দার্জিলিং প্রতিটি ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি আবেগের জায়গা। বাইরের ভিউটা কেমন তো দূরে যে দেখছো এটা হচ্ছে টাইগার হিলের পিক পয়েন্ট, আর এটা হচ্ছে রুমের চারপাশের ভিউ, আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। কলকাতার এই গরম থেকে একটু মুক্তি পেতে দুদিনের হাতে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, যথাসময়ে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। তো আমাদের ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস 7টা 40 মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। ট্রেন তার যথাসময়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। আমাদের টিকিট কাটা ছিল এসি 3 টায়ারে, তাই কোনো অসুবিধা হয়নি। তাই রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই জানলা খুললেই দেখতে পাচ্ছি চারিদিকের অসাধারণ দৃশ্য। তো যেহেতু কলকাতার প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য গরম থেকে দুদিনের হাতে ছুটি পেয়ে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গে। তো চারিদিকে দেখতে পাচ্ছ যে সবুজে সবুজ ঘেরা উত্তরবঙ্গ যেন আমাদের ওয়েলকাম করছে। ট্রেন যথাসময়ে আমাদের এনজিপি স্টেশন পৌঁছে দেয় 7টার মধ্যে। আমরা এনজিপি স্টেশনে নেমে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে তোমরা যারা চাইছো যে শেয়ারে করে যাবে, ট্যাক্সি করে, তোমরা সেভাবে যেতে পারো। তো আমরা যেহেতু আগে থেকে গাড়ি বুকিং ছিল, তো ড্রাইভারদা আগে থেকেই এনজিপি স্টেশনে পৌঁছেছিল। তো ড্রাইভারদার সাথে কথা বলে আমরা গাড়িতে উঠে পড়ি। তো তোমরা যারা ভাবছো শেয়ারে যাবে, তোমরা শেয়ার এখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার, 300 টাকা করে পার হেড। তো এরকম তো আমরা উঠে পড়লাম গাড়িতে খুব তাড়াতাড়ি। তো যেহেতু সামনে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। তো সকালের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাটা বেশ খুব সুন্দর। দেখতে দেখতে আমরা দূরে উঁচু নিচু পাহাড়ের দেখা পেয়ে গেলাম। এবং চারপাশে দেখতেই পাচ্ছ সবুজে সবুজে ঘেরা চা বাগান। এবং এবার দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের ওপরে উঠতে থাকছি। বেশ আঁকাবাঁকা পথ, দারুণ লাগছে। এর আগেও আমি দার্জিলিং দুবার এসেছি, এটা আমার 3rd টাইম দার্জিলিং আসা। নিচে ছোট ছোট যে শহরগুলো রয়েছে পাহাড়ের ওপর থেকে দেখতে খুব দারুণ লাগে। তো দূরে দেখতে পাচ্ছ ছোট 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 পাহাড়ের উপরে ঘর বাড়ি। তো আমরা এইভাবে দেখতে দেখতে আমরা কার্শিয়াং পৌঁছে গেলাম। প্রায় তোমার এনজিপি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। যদি রাস্তায় কোনো রকম জ্যাম না থাকে তাহলে তোমরা 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাও। এবং রাস্তাটা ওয়ান ওয়ে, তো এই ওয়ান ওয়ের মধ্যেই শুধু ছোট ছোট গাড়িগুলোই চলে, বড় ট্রাক বা এই সমস্ত কিছু এই রাস্তায় চলা সম্ভব নয়। এইভাবে দেখতে দেখতে আমরা ঘুম স্টেশন পৌঁছে গেলাম। তোমরা জানো পৃথিবীর সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশন পেরিয়ে আমরা দার্জিলিং স্টেশনও পৌঁছে গেলাম। এখানে টয় ট্রেন চলে। সো হ্যালো গাইস, আমরা যে রুমটাতে রয়েছি সেই রুম থেকে বাইরের ভিউটা কেমন তোমাদের আমি দেখাবো। দূরে যে দেখছো এটা হচ্ছে টাইগার হিলের পিক পয়েন্ট, আর এটা হচ্ছে রুমের চারপাশের ভিউ, আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। বড় বড় কিছু
পাহাড় দেখাচ্ছে, পাহাড়ের পেছনটাই কাঞ্চনজঙ্ঘা রয়েছে। জাস্ট অসাধারণ ভিউ। তো এনজিপি নেমেই আমরা হোটেলে চলে এসেছিলাম। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ টেবিলে চলে যাই। লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ডাল, ভাত, আলুর একটা সবজি, বেগুন ভাজা এবং সঙ্গে ছিল রুই মাছের কালিয়া। তো এই নিয়ে সেরে ফেললাম আমাদের দুপুরের খাওয়াটা। খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু সাইট সিনে বেরিয়ে পড়লাম ম্যাল রোডে। যেহেতু আমাদের হোটেলটা ম্যাল রোডেই ছিল, ম্যাল রোডের আশপাশটা দারুণ একটা সুন্দর জায়গা ম্যাল রোড। এটা হচ্ছে বলা হয় যে দার্জিলিংয়ের জান। তো ম্যাল রোডে আমরা পুরো আশেপাশটা ঘুরে দেখলাম এবং ম্যাল রোডে এত ঠান্ডা যে লিটারেলি তোমরা আশেপাশে মানুষগুলোকে দেখলে বুঝতে পারবে তারা সোয়েটার, চাদর, টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই সময় কলকাতাতে এত গরম, প্রায় 40 ডিগ্রি, এবং এখানকার ওয়েদারটা এত ভালো, পুরো ক্লিয়ার ওয়েদার। আমি বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম ম্যাল রোডে আশেপাশে ঘুরবো বলে। তো এবং ম্যাল রোডে আশেপাশে দেখতে সন্ধ্যা লেগে গেলো এবং আশেপাশে কিছু কিছু মানুষজন কিছু তার নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। তো সন্ধেবেলা ম্যাল রোডের আশেপাশে বিভিন্ন স্ট্রিট ফুড বসে, মোমো, চাউমিন, এভরিথিং অনেক কিছুই বসে। তো আমি এক প্লেট মোমো নিয়েছিলাম। এটা ম্যাল রোডের জাস্ট একটু নিচের দিকে গ্ল্যানারি বলে একটা বেকারি শপ রয়েছে, তার ওই রোডটাতে গেলেই তোমরা এই রোডের সাইডে প্রচুর ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবে। তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর স্ট্রিট ফুড এখানকার, বিশেষ করে মোমো। তো আমি মোমো ট্রাই করেছিলাম এবং মোমো ট্রাই করার পর আমি হোক যে গ্ল্যানারি রয়েছে সেখানে ভেতরে গিয়ে কিছু ট্রাই করলাম। তো ভেতরটা খুব সুন্দর এবং আমি অনেক ছবিও তুলেছি এখানে। তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। তো এখানকার কিছু বিখ্যাত কিছু কুকিজ রয়েছে। তো আমি এখান থেকে একটা নিজের পছন্দ মতো একটা প্যাটিস টাইপের একটা নিলাম। তো ওখানে দাম নিয়েছিল 200 টাকার মতো। তো নিয়ে আমরা আমাদের টেবিলে চলে গেলাম। তো টেবিলে গিয়ে এটা খেলাম এবং তার সঙ্গে কিছু ফটো সেশন করলাম। করে আমরা হোটেলের দিকে তাড়াতাড়ি চলে গেলাম, কারণ কালকে সকালবেলা আমাদের 3.7 পয়েন্ট যে সাইট সিনগুলো রয়েছে সেটা আমাদের করতে হবে। তাই জন্য আজকে তাড়াতাড়ি মোটামুটি 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, কারণ ভোর 3টে উঠতে হবে আমাদের। তো তাড়াতাড়ি গিয়ে আমরা রাতের মধ্যে ডিনারটা সেরে নিলাম। তো ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন এবং সঙ্গে ছিল স্যালাড। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ফুডিং লজিং ইনক্লুডেড ছিল। তো আমি হোটেলের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ সকালবেলা আমার তাড়াতাড়ি উঠতে হবে। সকলে ভালো থেকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার।